সন্তান জন্ম দিলেই মিলবে এককালীন এবং ধাপে ধাপে নগদ ৬৭ লাখ টাকা। এটি কোনো লটারি বা পুরস্কার নয়। একটি সন্তান জন্ম দিলেই পরিবারগুলোকে বাংলাদেশি টাকায় প্রায় ৬৭ লাখ টাকা দেওয়ার ঐতিহাসিক ঘোষণা দিয়েছে এশিয়ার অন্যতম ধনী দেশ। কিন্তু এমন অবিশ্বাস্য ঘোষণার পেছনে রয়েছে কিছু চমকপ্রদ কারণ। গত রবিবার সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওং এই যুগান্তকারী এসজি চাইল্ড সাপোর্ট প্যাকেজ ঘোষণা করেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ইকোনমিক টাইমসের সূত্র মতে, সিঙ্গাপুরে একটি শিশু জন্ম নেয়ার পর থেকে তার ১৭ বছর বয়স পর্যন্ত ধাপে ধাপে মোট ৭০,০০০ সিঙ্গাপুরি ডলার দেয়া হবে, যা বাংলাদেশি টাকায় প্রায় ৬৭ লাখ টাকার সমান। এর মধ্যে সন্তান জন্মের প্রথম বছরেই নগদ দেয়া হবে $১০,০০০। এরপর প্রতি বছর চাইল্ড ক্রেডিট, স্বাস্থ্য অনুদান এবং ১৭ বছর বয়সে উচ্চশিক্ষার জন্য দেয়া হবে এক বিশাল ফান্ড। সুবিধা কিন্তু এখানেই শেষ নয়। এই প্যাকেজের আওতায় চাকরিজীবী বাবা মায়ের জন্য প্রতি বছর সর্বোচ্চ ১২ দিন পর্যন্ত চাইল্ড কেয়ার ছুটি নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি নতুন দম্পতিদের সহজে ফ্ল্যাট বা বাড়ি কেনার জন্য আবাসন নীতিতে বড় ছাড় ও লটারিতে বিশেষ অগ্রাধিকার দেয়া হচ্ছে। এমনকি সরকারি প্রি স্কুলের খরচও নাটকীয়ভাবে কমিয়ে আনা হচ্ছে। অর্থাৎ সন্তান লালন পালনের সিংহভাগ দায়িত্ব এখন সরকারই নিচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, সিঙ্গাপুর সরকার কেন এত টাকা বিলাচ্ছে? এর পেছনের আসল কারণ হলো দেশটিতে ভয়াবহ জনসংখ্যা সংকট। সিঙ্গাপুরে এখন মানুষের গড় আয়ু বাড়ছে, কিন্তু সেই তুলনায় নতুন শিশু জন্ম নিচ্ছে না। দেশটির জন্মহার আশঙ্কাজনকভাবে কমে বিশ্ব রেকর্ড গড়েছে। এভাবে চলতে থাকলে আগামী ২০ বছর পর সিঙ্গাপুর চালানোর মতো কোনো তরুণ জনবলই থাকবে না। মূলত নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে এবং তরুণ দম্পতিদের খরচ কমাতে এই দূরদর্শী বিনিয়োগ করছে সিঙ্গাপুর সরকার। তবে একটা বিষয় জানিয়ে রাখা ভালো, এই বিশাল সুবিধাটি কিন্তু শুধুমাত্র সিঙ্গাপুরের নাগরিকদের জন্য প্রযোজ্য। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।